একবার ভেবে দেখো, যে বিষয়ে এর আগে পর্যন্ত তোমার বিন্দুমাত্র নলেজ ছিল না সেই বিষয়ে তুমি স্টাডি করো, দেন তার উপর একটি কোম্পানি তৈরি করো। সেই কোম্পানি পৃথিবীর সবথেকে বড় সরকারি প্রতিষ্ঠান, তাকে বিট করে, তাকে ছাড়িয়ে যায় এবং সকলকে তাক লাগিয়ে দেয়। স্পেসএক্স, যার কিনা কিছু বছর আগে পর্যন্ত কোনো অস্তিত্বই ছিল না, সেই কোম্পানি নাসার মতো প্রতিষ্ঠানকে টক্কর দেয়। আর এই সব কিছু পসিবল হয়েছে কি কারণে? কারণ তিনি এটা শুরু করার আগে নিজেকে কাট আপ করেছিলেন, নিজেকে গায়েব করেছিলেন, নিজেকে ডিসঅ্যাপিয়ার করেছিলেন এবং তারপরে সকল প্ল্যানিং প্রস্তুতি নিয়ে দেন তারপরে মাঠে নেমেছিলেন। তোমাকে আরও একটি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই। তুমি স্টিভ জবসের নাম নিশ্চয়ই শুনেছ। স্টিভ জবসকে অ্যাপেল থেকে কিন্তু বার করে দেয়া হয়েছিল। যখন তাকে বার করে দেয়া হয়, তারপরে তিনি পুরো গায়েব হয়ে যান এবং তারপরে তিনি পিক্সার বলে একটি অ্যানিমেশন কোম্পানি কেনেন এবং সেটাকে আরো অনেক বড় তৈরি করেন। দেন তারপরে আবার স্টিভ জবসকে অ্যাপেলে ডাকা হয়। রীতিমতো অ্যাপেল তাকে ডাকতে বাধ্য হয়েছিল, কারণ তারা এটা রিয়েলাইজ করেছিল যে তারা কি হারিয়েছে। এবং তানার দ্বিতীয়বার ফিরে আসার পরে আইপ্যাড, ম্যাক, আইফোন এগুলো বার হয়। তানাকে যখন বার করে দেয়া হয়, তারপরে তিনি গায়েব হয়ে যান এবং অনেক কিছু সঞ্চয় করে তারপরে তিনি আবার দ্বিতীয়বার সম্মানের সহিত ফিরে আসেন। আমার নিজের একটি কাহিনী, আমার নিজের একটি স্টোরি তোমাকে বলি। আমি যখন কলেজের ফাইনাল ইয়ারে, যখন একদম ফাইনাল সেমে পৌঁছেছি, তখন আমার মাথায় দুটি প্রেশার ছিল যে ইউটিউব থেকে কিছু করতে হবে, দেন তার সঙ্গে সঙ্গে আমাকে এক্সামেও ভালো রেজাল্ট করতে হবে। এই সব কিছুর জন্য আমার সেই সকল জিনিস ছাড়তে হতো যেগুলো আমার ডিস্ট্রাকশনের কারণ, যেগুলো আমার কাজে ফোকাস করতে বাধা সৃষ্টি করে। সেটা বন্ধুদের সাথে আড্ডা মারা হোক, সেটা অন্য জায়গায় সময় অপচয় করা হোক, সেটা গেম খেলা হোক, যা কিছুই হোক না কেন, সেই সকল জিনিস থেকে আমি নিজেকে কাট আপ করে দিই এবং দিনে 16-17 ঘন্টা পর্যন্ত মেহনত করতে শুরু করি। ইভেন আমি যখন টয়লেটেও যেতাম, তখনও এটা নিয়ে ভাবতাম যে কি করতে হবে বা কি করছি, এরপরে কি করব। আমি যখন এমনি কোনো কাজ না করতাম, তখনও ভাবতাম যে এরপরে কি করা যায়, প্ল্যানিং করতাম, নিজের মনে মনে সাজাতে শুরু করতাম, নিজেকে সর্বক্ষণ অ্যাক্টিভ রাখতাম। সমস্ত ডিস্ট্রাকশন, সমস্ত বাজে জিনিস, সমস্ত বাজে হ্যাবিট, সমস্ত বাজে পরিবেশ থেকে নিজেকে কাট আপ করে নিজের জন্য 6 মাস নির্ধারণ করে রেখেছিলাম যে এবার নিজের জীবনে একটা পরিবর্তন আনতে হবে এবং এই পরিবর্তন আনাটা পসিবল তখন হবে যখন আমি নিজেকে ডিসঅ্যাপিয়ার করব, নিজেকে গায়েব করব। এবং সত্যি বলতে আমার জীবনে আমি যত কিছু অ্যাচিভ করেছি, সব থেকে বেশি রেজাল্ট, সব থেকে বেশি অ্যাচিভমেন্ট আমি ওই 6 মাসের মধ্যেই করতে পেরেছিলাম। কারণ ওই 6 মাস আমার জীবনের সব থেকে হার্ড ওয়ার্কিং পিরিয়ড ছিল। সব থেকে ভালোভাবে আমি নিজেকে গায়েব করতে পেরেছিলাম। এখনো আমি আমার জীবনে এই রুলস অ্যাপ্লাই করি। যখন দেখি সবকিছু মনের মতো হচ্ছে না, সবকিছু ঠিকঠাক চলছে না, তখন আমি নিজেকে গায়েব করে নিই, তখন আমি গায়েব হয়ে যাই। এবং এটা কখনো কখনো শর্ট টাইমের জন্য, আবার কখনো কখনো লং টাইমের জন্য, কিন্তু এটা আমাকে অনেক 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 বেশি সাহায্য করে। আমার মনে হয় তুমি নিজের জীবনে যখন এটা অ্যাপ্লাই করবে না, তখন তুমি এর রেজাল্ট যখন পাবে, পুরো অবাক হয়ে যাবে। আমি নিজে অবাক হয়েছিলাম এবং আমি তোমাকে লিখে দিতে পারি, তুমিও অবাক হবে যখন তোমার গায়েব হওয়ার ফায়দা তুমি পাবে। সত্যি বলতে ওই যে টাইমটার কথা তোমাকে বললাম না, ওই টাইমটার পরে যখন আমি নিজেকে আবার ফিরিয়ে আনলাম না, তখন আমার আশেপাশের এনভায়রনমেন্ট, সমস্ত কিছু সবাই অবাক হয়ে যায় যে এটা কিভাবে সম্ভব। আমাকে প্রশ্ন করে যে এতটা পরিবর্তন কিভাবে আনলি, এতটা পরিবর্তন কিভাবে আনা যায় নিজেকে গায়েব করে, নিজে গায়েব হয়ে। দেখো, আমি তোমাকে যে কথাগুলো বলছি, এগুলো কিন্তু কোনো হাওয়ায় ওড়া কথা নয়, এগুলো একদম প্র্যাকটিক্যাল বিষয়। সত্যি বলতে তুমি যখন তোমার নিজের জীবনে এগুলোকে অ্যাপ্লাই করবে, তুমি নিজে অবাক হয়ে যাবে। এটা আমি করেছি বা আর 10 জন মানুষ করেছে এমনটা নয়। পৃথিবীর যত সফল ব্যক্তি আছে না, তারা প্রত্যেকেই নিজের জীবনে এই রুলস অ্যাপ্লাই করে, এই নিয়ম, এই পদ্ধতি অ্যাপ্লাই করে নিজেকে ফিরিয়ে আনার জন্য। ডাউনফল তো প্রত্যেকটা মানুষের জীবনেই আসে, ব্যর্থতা আসে না। ব্যর্থতা যেমন তোমার জীবনে আসে, আমার জীবনেও আসে। প্রত্যেকটা মানুষের জীবন আপস ডাউনে ভরা। জীবনের প্রত্যেকটা মুহূর্ত সকলের সমান যায় না, কখনো ভালো হবে তো কখনো খারাপ হবে, এটাই তো জীবন। কিন্তু যখন খারাপ হবে বা যখন মনে হবে যে এবার সবকিছু বিগড়ে যাচ্ছে, তখন নিজেকে গায়েব করতে হবে।
যখন মনে হবে যে আমি যেটা হতে চাই, যে পরিবেশে আমি পৌঁছাতে চাই, যে সকল জিনিস আমি অ্যাচিভ করতে চাই, সেগুলো অ্যাচিভ করার জন্য এই যে পরিবেশে আমি আছি সেই পরিবেশ সঠিক নয়, তখন নিজেকে গায়েব করতে হবে, তখন নিজেকে গায়েব করার প্রয়োজনীয়তা আছে। এবার আমার মনে হয় তুমি আমার থেকে এটা অনেক ভালো জানো। সত্যি বলতে আমি নিজেও এটা রিয়েলাইজ করেছি যে যখন আমাদের জীবনে কোনো ব্যর্থতা আসে না, তখন সেটা আমাদেরকে একটা সুযোগ দেয়, তখন সেই ব্যর্থতা আমাদের জন্য একটা মেসেজও নিয়ে আসে, একটা বার্তাও নিয়ে আসে নিজেকে নতুন করে শুরু করার, আবার নতুন করে সবকিছু সাজানোর। আর এটা তখনই হবে যখন আমরা গায়েব হব। পরিবর্তনের জন্য একটা অনেক বড় প্রয়োজনীয় জিনিস হচ্ছে গায়েব হওয়া। এবং তোমাকে যে প্র্যাকটিক্যাল এক্সাম্পলগুলো দেয়া হয়েছে, এগুলো দেওয়ার সবথেকে বড় কারণ যে এগুলো কোনো হাওয়ায় ওড়ানো মোটিভেশন নয়, এগুলো কোনো হাওয়ায় বলা মোটিভেশন নয়,